মুর্শিদাবাদ জেলাসহ বেশ কিছু জেলার ২০০২ সালের এসআইআর ভোটার লিস্ট ওয়েবসাইটে আপলোড হয়েছে। যারা মুর্শিদাবাদ জেলাসহ অন্যান্য জেলার ভোটার লিস্ট পাচ্ছিলেন না, তারা আরেকবার চেক করে নিতে পারেন যে আপনার জেলার, আপনার বিধানসভার এবং আপনার নির্দিষ্ট বুথের সেই ভোটার লিস্ট এসেছে কিনা। যেহেতু অনেকগুলো আপডেট এসেছে, আপনারা চেক করে নিন। তো আমি এই মুহূর্তে আমি যে বুথের ভোটার, তো ২০০২ সালে তো আমার ভোটার তালিকায় নাম ছিল না, তো আমার মা-বাবার ছিল। তো সেই পার্টির ভোটার লিস্ট আমি আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি। তো চলুন আমি সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে। প্রথমেই আমি চলে যাব CEOWB এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথমে দেখতে পাচ্ছেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এই অপশনে আমি যাব। এই অপশনে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে নামবো। নিচে নামার পরে এখানে আমি দেখতে পাচ্ছি যে ইলেকটোরাল রোল অফ এসআইআর ২০০২ এই অপশনে যাব। এখানে যাওয়ার পরে আমি এখান থেকে এবার বেছে নেবো আমার নির্দিষ্ট জেলা। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মানে বিভিন্ন জেলা রয়েছে। মুর্শিদাবাদ আগে ছিল না, এখানে দেওয়া হয়েছে। তো আমি মুর্শিদাবাদ জেলাকে এবার সিলেক্ট করব। এবার মুর্শিদাবাদ জেলা সিলেক্ট করার পরে আমি আমার বিধানসভা যেটা হরিহরপাড়া, সেটা সিলেক্ট করছি। সেইটা সিলেক্ট করার পরে এবার হরিহরপাড়া বিধানসভার অধীনে তখন ২১১ টি মতো দেখতে পাচ্ছেন যে ২১১ টি বুথ ছিল। তো এর মধ্যে আমার যে বুথ, অর্থাৎ আমার মা-বাবা যেখানে নাম রয়েছে, সেটা নিশ্চিন্তপুর হাই স্কুল। তো সেটা আমি এখান থেকে খুঁজে নেব। আপনারা আপনাদেরটা নিজের মতো খুঁজে নেবেন, যার যেখানে আছে। তারপরে সেই ভোটার লিস্ট অবশ্যই আপনারা ডাউনলোড করে রেখে দেবেন। কারণ এই ভোটার লিস্ট লাগবে যে এসআইআর হতে চলেছে, সেই এসআইআর এ এই ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের এবং তাদের ছেলে-মেয়েদের কোনো ডকুমেন্টস লাগবে না। যেটা বিহারে হয়েছে, আমি এটা বিহারের কথা বলছি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আশা করি সেটাই হবে। কোনো রকমের পরিবর্তন যদি হয় সেটা জানিয়ে দেওয়া হবে। তো এই ভোটার লিস্ট এবার আমি ডাউনলোড করব। তো ডান দিকে দেখতে পাচ্ছি আমি ফাইনাল রোল যে অপশন, এখানে টাচ করব। এইখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন সেই ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার এখান থেকে আপনি নামটা খুঁজে নেবেন কোথায় আছে আপনার মা-বাবার নাম বা আপনার নিজের নাম। এবার সেই পাতাটাকে আপনি অবশ্যই সংগ্রহ করে আপনার কাছে রেখে দেবেন বা পুরো ভোটার লিস্ট আপনি রেখে দেন। যখন যা দরকার হবে তখন এখান থেকে আপনি প্রিন্ট আউট করে নেবেন। তাহলে এরকমভাবে আপনারা ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নিন।